أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আরবি ভাষার সর্বনাম সম্পর্কে জানব। সর্বনামকে দামিরুন বলা হয়। সর্বনামকে আরবিতে দামিরুন বলা হয়। আরবিতে মোট 14টি দামির রয়েছে। আরবিতে মোট 14টি দামির রয়েছে, অর্থাৎ আরবিতে মোট 14টি সর্বনাম রয়েছে, যার মধ্যে কথ্য ভাষায় 8টি ব্যবহৃত হয় এবং বাকিগুলো সাধারণত সাহিত্য বা লিখিত ফরম্যাটে ব্যবহৃত হয়। আসুন আমরা এবার এক নজরে 14টি সর্বনামগুলো দেখে নিই। প্রথমে আসছে হুয়া, অর্থ হচ্ছে সে, পুরুষ, অর্থাৎ হি। আমরা যদি ইংলিশে যেমন বলি হি। এরপর আসছে হুমা, অর্থাৎ তারা। হুমা দিয়ে বোঝায় হচ্ছে দুইজন। হুমা দিয়ে বোঝা যাচ্ছে দুইজন, তারা দুইজন। এবং এরপর আসছে হুম, মানে হচ্ছে তাদের। এরপর আসছে হুম, এর মানে হচ্ছে তারা। যদি আমরা ইংলিশ বলি তাহলে আসে হচ্ছে দে। এরপরে আছে হিয়া, মানে হচ্ছে সে। এটা দ্বারা বোঝা যাচ্ছে স্ত্রীলিঙ্গকে বোঝায়, যেমন ইংলিশে হচ্ছে শি। এরপরে হুমা, এটা দিয়েও বোঝা যাচ্ছে তারা দুইজন স্ত্রী লোক, তারা দুজন স্ত্রী লোক বোঝাচ্ছে। হুন্না অর্থ দিয়েও একই জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ দে, তারা, স্ত্রীলিঙ্গ তারা, হুন্না। এরপরে আছে আন্তা। আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, তুমি পুরুষ, অর্থাৎ ইংলিশে যদি বলি তাহলে হবে ইউ। এরপরে আন্তুমা। আন্তুমা মানে হচ্ছে তোমরা দুজন। আন্তুমা মানে হচ্ছে তোমরা দুজন পুরুষ। এবং আন্তুম মানে হচ্ছে তোমরা। এই যে আন্তুমা মানে হচ্ছে তোমরা দুজন, তোমরা দুজন। তোমরা দুজন। এবং আন্তুম মানে হচ্ছে তোমরা। এরপরে আছে আন্তে। আন্তে মানে হচ্ছে তুমি, এবং এই তুমি দিয়ে বোঝাচ্ছে স্ত্রীলিঙ্গকে। এরপরে আছে আন্তুমা। আন্তুমা মানে হচ্ছে তোমরা দুজন, এবং এটাও স্ত্রীলিঙ্গের দিকে ইঙ্গিত করছে। এরপরে আছে আন্তুন্না, মানে হচ্ছে তোমরা সকলেই, এটা দিয়েও স্ত্রীলিঙ্গকে ইঙ্গিত করছে। এরপরে আছে আনা, যেটা আমরা পূর্বের লিসন করতে হবে। আনা মানে হচ্ছে, এটা দিয়ে সাধারণত বোঝা যাচ্ছে আমি। আর এরপরে আছে নাহনু। নাহনু দিয়ে বোঝা যাচ্ছে আমরা। সো প্রণয়নগুলো আবার আমরা শুরু থেকে দেখে নিই। হুয়া, সে, পুরুষ। হুমা, দুইজন, তারা দুইজন পুরুষ। হুম, তারা, অর্থাৎ দে। হিয়া, সে, স্ত্রীলিঙ্গ শি। হুমা, তারা দুইজন, এটাও স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। হুন্না, তারা, দে। আন্তা, তুমি, পুরুষ। এরপরে আন্তুমা, তোমরা দুইজন পুরুষ। আন্তুম, তোমরা। আন্তি, তুমি। আন্তুমা, তোমরা দুইজন, অর্থাৎ স্ত্রীলিঙ্গ ইঙ্গিত করছে। আন্তুন্না, তোমরা, ইউ অল, অর্থাৎ আন্তুন্না দিয়ে স্ত্রীলিঙ্গ ইঙ্গিত করছে। এরপরে আনা হচ্ছে আমি, নাহনু মানে হচ্ছে আমরা। এরপর যে 8টি প্রোনাউন কথ্য ভাষায় ব্যবহৃত হয় সে বিষয়গুলো আমি আলাদা করে লিখছি। যে 8টি প্রোনাউন আরবি ভাষায় কথ্য রীতিতে ব্যবহৃত হয়ে থাকে সে 8টি আমরা শুরুতে পড়ে নিই। আনা, আন্তা, আন্তি, হুয়া, হিয়া, নাহনু, আন্তুম,
হুম। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, যেটা আমরা কয়েক লেসন ধরেই শিখে আসছি। আমি, আনা আমি। আন্তা হচ্ছে তুমি, আন্তা এটা খেয়াল রাখতে হবে। আন্তা তুমি, এটা দিয়ে বোঝাচ্ছে তুমি পুরুষ, ইউ মেল। এরপর আছে আন্তি, জের আছে কাসরা, এটা দিয়ে বোঝাচ্ছে তুমি, ইউ ফিমেল, অর্থাৎ স্ত্রীলিঙ্গের দিকে ইঙ্গিত করছে। এরপরে হুয়া হচ্ছে হি, সে, হি। এরপরে হিয়া সে, এটা দিয়ে বোঝাচ্ছে সি। নাহনু মানে হচ্ছে আমরা, উই। আন্তুম মানে হচ্ছে তোমরা, আন্তুম মানে হচ্ছে তোমরা, ইউ অল। এরপর হচ্ছে হুম মানে হচ্ছে তাদের, দেম। এই জায়গায় আনা দিয়ে বোঝাচ্ছে আমি, আন্তা তুমি পুরুষ, আন্তি তুমি মহিলা অর্থাৎ স্ত্রীলিঙ্গ ফিমেল, হুয়া সে, হি, হিয়া সে, সি। নাহনু উই মানে হচ্ছে আমরা, আন্তুম তোমরা, ইউ অল, হুম তাদের, দেম। এই 8টি প্রোনাউন কথা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। তো আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানলাম তা সামারি করলে হয়, আরবিতে 14টি প্রোনাউন রয়েছে, যে প্রোনাউনকে আরবিতে বলা হয় দামিরুন। দামিরুন আরবিতে মোট 14টি প্রোনাউন রয়েছে, তার মধ্যে কথা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে 8টি। এক নজরে আমরা প্রোনাউনগুলো আবার দেখে নিই। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। সবগুলো অর্থ আমরা শেষবার একবার করে দেখে নিই। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, অর্থাৎ সে পুরুষ,
হুমা হচ্ছে তারা, দুইজন পুরুষ, হুম তারা অর্থাৎ দুইয়ের অধিক, দে। এরপর হচ্ছে হিয়া সে, স্ত্রীলিঙ্গ সি। এরপরে হুমা তারা দুইজন, স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। হুন্না দে তারা, স্ত্রীলিঙ্গের দিকে ইঙ্গিত করছে। আন্তা তুমি পুরুষ, আন্তুমা তোমরা দুজন পুরুষ, আন্তুম তোমরা পুরুষ অর্থাৎ দুইয়ের অধিক। এরপর আছে আন্তি তুমি, স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। আন্তমা তোমরা দুইজন, এটাও স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। আন্তুন্না তোমরা সকলেই, এটা দুইয়ের অধিক, স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। আনা অর্থাৎ হচ্ছে আমি। এরপর হচ্ছে নাহানু হচ্ছে আমরা। আশা করি এই দামিরগুলো আপনারা সবাই মুখস্থ করে নেবেন। আর এই লেসনের শেষে আমি একটা সং যুক্ত করে দেবো, যেটাকে প্রোনাউন সং হিসেবে আপনারা ধরে নিতে পারেন। এবং এই সংটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই প্রোনাউনগুলো খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজ আর নয়, ইনশাআল্লাহ নতুন একটা লেসনে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আনতুম আনতুম, আন্তা আনতুম আনতুম, আন্তি আনতুম আনতুন্না, আন্তি আনতুম আনতুন্না, আনা নাহনু, أنا نحن هو هما هم